আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনায় যদি বলতে চাই তাহলে ভয়ঙ্কর এক মার্কেট দেখলো আজকে। সাধারণ বিনিয়োগকারীরা, বড় বিনিয়োগকারীরা নয়, সাধারণ বিনিয়োগকারীরা ভয়ঙ্কর এক মার্কেট দেখছে আজকে। 351টা লুজার আর 31টা মাত্র গেইনার। 432 কোটি টাকার লেনদেন হলো, 60 পয়েন্টের মতো মাইনাস। এখন এটা কি 5000 পয়েন্টে এসে থামবে কি না সেটা হচ্ছে দেখার বিষয়। এই মুহূর্তে ইন্ডেক্স আছে 5269, এটাই দেখার বিষয় আসলে ইন্ডেক্স কোথায় গিয়ে থামে। তো রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা সব কিছু মিলাই হয়তো মার্কেটের পরিণতি। গেইনারে যদি আজকে দেখতে যাই তাহলে টেকনোডাক্স নতুন যে আইপিওটা আসছে সেটাই, এটা সম্ভবত এসএমই সেক্টরের, হ্যাঁ, ভিন্ন বিষয়। আর হচ্ছে রিলায়েন্স ওয়ান, সরি রিলায়েন্স রিলায়েন্স ইন্স্যুরেন্স আজকে একটু ভালো করছে। তো এগুলো দিয়ে তো কিছু হবে না। যেখানে 351টা লুজার, এই 351টাই খুব সম্ভবত 3% সার্কিট ব্রেকার এসে থামছে। 351টাই, এটা আমার ধারণা, 351টাই 3% সার্কিট ব্রেকার এসে থামছে। লুজারে যদি দেখি যতগুলো আছে এখানে 10-12টা, সবগুলোই 351, সবগুলোই যে 351টা আছে সবগুলোই 3% এসে থামছে। এ হচ্ছে অবস্থা। ভ্যালুতে যদি দেখি টেকনোড্রাক্স, বলিয়ামে যদি দেখি টেকনোড্রাক্স, ট্রেডও মনে হয় টেকনোড্রাক্স, সবগুলো টেকনোড্রাক্স আজকে। টেকনোড্রাক্স কিন্তু একটা চালাকি করছে, সেটা হচ্ছে সে এই সুযোগে সে কিছু বায়ার কালেকশন করে নিয়েছে, কিছু শেয়ার সে বাই করছে। এতদিন হল্টেড ছিল, তো কখন কি হয়ে যায় 56 টাকা, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। এখানে বিনিয়োগ করা কতটুকু যুক্তিসঙ্গত হবে দেখার বিষয়। এই শেয়ারটাতে খুবই বাজে অবস্থা। যদি বাইচান্স একবার নিচে পড়ে, এমনিতেই মার্কেটের পরিস্থিতি খারাপ, যদি একবার নিচে পড়ে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। যারা যেখানে আছে সেখানেই মারা যাবে, এই হচ্ছে অবস্থা। ক্যান্ডেল নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই। ভলিউম ধারাবাহিকভাবে কমতেছে, ভলিউমের পরিণতি খুবই কম। এটা বাড়তে হবে, যদি না বাড়ে মার্কেটের থেকে খুব বেশি কিছু আশা করা যাবে না। ক্যান্ডেল খুব বেশি কিছু নাই, ক্যান্ডেলে নিচে সামান্য একটু শ্যাডো আছে। এগুলো দিয়ে আসলে পরিমাপ করা যায় না আসলে মার্কেট কী হবে। মার্কেটে আমি ভালো কিছু দেখিনি এই মুহূর্তে, এটা হচ্ছে বাস্তবতা। সময় বলবো আসলে মার্কেট কোন দিকে যায়। এটাকে 5000 এসে থামে, না এখান থেকে ব্যাক করে যে কোনো জায়গার থেকে ব্যাক করতে পারে, গতকালকে থেকেও ব্যাক করতে পারে মার্কেট, এটা কোনো বিষয় না। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না যে আসলে মার্কেট ব্যাক করবে। আর আরেকটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা গেছে, যখনই নতুন কোনো আইপিও মার্কেটে আসে তখনই মার্কেট কিছুদিন ভালো থাকে। আইপিওটা যখন লেনদেন শুরু করে মার্কেট তখনই আবার পড়ে যায়। এটা কেন হচ্ছে ইদানিং গত 1 বছর ধরে কিন্তু এই ঘটনাটাই দেখা যাচ্ছে। আইপিও আসলে মার্কেট ভালো, নতুন কোনো আইপিও আসলে ওই 20 লাখ 25 লাখ টাকা ইনভেস্ট করা যায় সর্বোচ্চ। এখানে কিছুদিন তখন টাকাগুলো রোলিং হয়, এরপরে মার্কেট আবার পড়ে যায় যখন টাকাগুলো বের করে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে মার্কেটের চরিত্র। এই মার্কেট আসলে একটা ভয়ঙ্কর মার্কেট। এই মার্কেটে বিনিয়োগকারীরা কীভাবে প্রফিট করে আমি জানি না, আমার জানা নাই। হ্যাঁ, যদি মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তখন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই মুহূর্তে যে অবস্থায় আছে কোনো কারণ নাই মার্কেট এইভাবে পড়ার। দেশের অস্থিরতা যেটা সেটা ভিন্ন বিষয়, সেটা শেয়ার মার্কেটের বিষয় না। যখন অস্থিরতা ছিল না তখনও তো এই মার্কেটে তেমন কিছু হয় নাই। তো আপনারা এই মুহূর্তে আসলে বাই সেলে যাওয়ার কোনো যুক্তিকতা নয়, বাইও করার কিছু নেই, সেলও দেওয়ার তো কিছু নেই। 60-70%, 50-60% আবার লসে চলে আসছে। মাঝে দিয়ে কিছুদিন একটু কম ছিল লস, হয়তো লস এখন আবার বাড়ছে, এটুকুই। এ হচ্ছে অবস্থা। আর যারা এটাকে বলে মার্জিন রেট নিয়ে শেয়ার ব্যবসা করে, তারা কীভাবে মার্জিন রেট নিয়ে শেয়ার ব্যবসা করে আমার জানা নেই এই পরিস্থিতিতে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।